আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আই এম শিওর ওটা কোনো স্টাফের বাড়ি ছিল না, কিছুতেই হতে পারে না। ওটা আমাদের স্টাফেরই বাড়ি অপর্ণা। আমি সেন্সলেস হয়ে গেছিলাম ঠিকই, কিন্তু তার আগে পর্যন্ত যা দেখেছি আমার স্পষ্ট মনে আছে। আমি এখনো গেলে সেগুলো দেখিয়ে দিতে পারবো, আর আমি যাবো। গুড মর্নিং। গুড মর্নিং। দেখি। গুড মর্নিং। আচ্ছা, বিলগুলো আচ্ছা, এটা তো অপর্ণা সুপারভাইজ করছিল, তাই তো? ঠিক আছে, সমাধান সবটা করে দেবে, ঠিক আছে? অপর্ণা ম্যাডাম তো ওহো, অপর্ণা তো অফিসে। আর দাদা আর্য স্যার কেবিনে গেলেন। আপনি কে? হ্যাঁ, কি আপনি আসল বলেছেন? এটা কে আপনার সঙ্গে? কি ওরা চুপ করে আছেন কেন? দাদা, তুমি এনি প্রবলেম ওর কো? দাদা কিছু ভালো লাগছে না। কাজের কথা বলতে বলতে হঠাৎ করে অপর্ণার নামটা বলে ফেললাম। তারপর ওর ডেস্কের দিকে তাকাতেই মনটা খারাপ হয়ে গেল, জানো তো। আচ্ছা, আগে তো অফিস থেকে অনেক এমপ্লয়িরা অন্য কোম্পানি জয়েন করেছে, কিন্তু এইভাবে অফিসটা ফাঁকা ফাঁকা তো মনে হয়নি। হয়তো আমার কথাগুলি বোকা বোকা শোনাচ্ছে, জানো তো, কিন্তু সত্যি কথা বলতে সত্যি ওকে মিস করছি। কি সুন্দর সবটা সামলে নিয়েছিল, সবটা গুছিয়ে নিয়েছিল। ওকে যখন কোনো কাজ দিতাম শান্তিতে থাকতাম, হুট করে কাজটা ছেড়ে দিল। ওর কো সব কিছু আমাদের হাতে থাকে না। আচ্ছা দাদা, কোনোভাবে কি অপর্ণাকে ফিরিয়ে আনা যায় না? না মানে বেশি হাই, কোনোভাবে বেশি টাকা দিয়ে যদি তাই যেত, তাহলে তো তোমার তো আর কোনো প্রবলেম নেই। তুমি নিজেকে প্রমাণ করেছো, কারোর কিছু বলার নেই, তাহলে তুমি রেজিগনেশন কেন দিচ্ছ? কিন্তু আমাকে যে আপনার থেকে দূরে যেতে হবে স্যার। দাদা কিছু করে কি ওকে? না, কিছুই আর করা যায় না, যাবেও না। আমি তোমাকে আগেও বলেছিলাম। দাদাই তো বলে অসম্ভব বলে কিচ্ছু নেই, আর এখন নিজেই বলছে কিছু করা যাবে না। কেন? অপর্ণা ম্যাডাম, আমি এক্ষুনি তোমার কথা ভাবলাম, আর তুমি? সত্যি তোমাকে খুব মিস করেছি, শুধু আমার পাশের চেয়ারটি ফাঁকা ফাঁকা ছিল। আপনি ফিরে এসেছেন, খুব ভালো হয়েছে। কতগুলো কাজ তো আপনাকে ছাড়া কিভাবে কি হবে সেটাই বুঝে উঠতে পারছিলাম না। অপর্ণা ছাড়া যেন অফিসের কাজ হবে না। সবাই তো বাড়াবাড়ি করেন ওকে নিয়ে। দুদিন বাদে বাদে রেজিগনেশন দেবে নাটক করে, আর তারপরে সে জয়েন করবে। তুমি বসো, আমি কফি নিয়ে আসি। না না এফএম দাদা, দরকার নেই। তাহলে একটু পরে দেবো? না গো, আমি অফিসের কোনো কাজে আসিনি, আমি একটু অন্য দরকারে এসেছি। তুমি সত্যি সত্যি? হ্যাঁ স্বপ্না, আমি আসলে আর্য স্যারের সাথে দেখা করতে এসেছি। স্যারের সাথে আমার একটু দরকার আছে, তাই। এফএম দা, স্যার কেবিনেই আছে তো? হ্যাঁ আছেন। ঠিক আছে, আমি তাহলে কাজটা সেরে আসি, বুঝলে? May I come in, sir? অপর্ণা, তুমি অফিসে এসছো? মানে আমরা অফিসের প্রত্যেকে তোমাকে সত্যি মিস করছিল। এই অফিস তোমাকে। স্যার, আমার কিছু উত্তরের প্রয়োজন। সেই উত্তরগুলো আমাকে জানতেই হবে।
আমরা কাল রাতে কোথায় গেছিলাম? ওটা কার বাড়ি ছিল? অপর্ণা তুমি ওখানে আপনার ছবি কেন ছিল স্যার? আর আপনার সাথে প্লিজ বসো অপর্ণা। আমি এখন বসার মতন অবস্থায় নেই স্যার। দেখুন স্যার, উত্তরগুলো আমাকে জানতেই হবে, আমি এখন বসতে পারবো না। তুমি একটু মাথাটা ঠান্ডা করো প্লিজ। আমি শান্ত হতে পারছি না যতক্ষণ না আমি উত্তরগুলো পাচ্ছি। সত্যিটা জানা আমার খুব প্রয়োজন। আমি কিছুতেই পারছি না শান্ত হতে। হ্যাঁ অপর্ণা, তুমি এখানে? তুমি অফিসে এসছো, এই খবরটা আমি দাদাকে দিতে এসেছিলাম। এইসব কথা অর্কর সামনে বলা যাবে না। না কিন্তু তুমি কিসের উত্তর জানতে চাইছিলে অপর্ণা? আমরা কাল একটা বাড়িতে গেছিলাম, একটা বাইরে বাগান, সেই বাড়িটার ভেতরে কোথাও একটা ভুল হচ্ছে। মানে তুমি যেটা বলছো সেটা ঠিক নয়। আপনি জানেন? না জেনে কি করে বলি বলো অপর্ণা? আমি এসআরের মুখ থেকে সবটা শুনেছি। আসলে তোমরা যে বাড়িটায় গিয়েছিলে সে বাড়িটা আমাদেরই অফিসের একটা এক্স স্টাফের বাড়িতে। ঝড়ঝড়ের রাতে ওই বাড়িটা খুব কাছাকাছি পেয়ে গিয়েছিলে বলেই তোমরা সেখানে গিয়ে শেল্টারটা নিয়েছিলে। আই এম শিওর ওটা কোনো স্টাফের বাড়ি ছিল না, কিছুতেই হতে পারে না। ওটা আমাদের স্টাফেরই বাড়ি অপর্ণা। আচ্ছা অপর্ণা, বাড়িটা এক্স্যাক্টলি কোথায় একটু বলবে আমায়? কি মুশকিল, ওই ঝড়ঝড়ের রাতে বাড়িটা কোথায় সেটা কি মনে করা সম্ভব? আমি জায়গাটা স্পষ্ট না বলতে পারলেও আমার বাড়িটা স্পষ্ট মনে আছে। আর ওটা যদি কোনো স্টাফের বাড়ি হয় তাহলে আর্য স্যারের জিনিস থাকবে কেন ওখানে? আমি ওখানে আর্য স্যারের একটা ছবি দেখেছি। ওখানে কিছু নেই অপর্ণা, তুমি ভুল দেখেছো। না, আমি ভুল দেখিনি। আমি সেন্সলেস হয়ে গেছিলাম ঠিকই, কিন্তু তার আগে পর্যন্ত যা দেখেছি আমার স্পষ্ট মনে আছে। আমি এখনো গেলে সেগুলো দেখিয়ে দিতে পারবো। আর আমি যাব, এখনই যাব। কিন্তু বাড়িটা কোথায় তুমি জানলে কি করে অপর্ণা? ওই রকম একটা বাড়ি চেনা খুব একটা মুশকিল না। দাঁড়াও অপর্ণা, সত্যি সত্যি ওই বাড়িতে যেতে চাও তাই তো? আমি যেতে চাই, আমি বাড়িটা ভালো করে দেখতে চাই। বাড়িটার জানলা দরজা সবকিছু দেখতে চাই আমি ভালো করে। আমার মনে আছে আমি বাইপাসের রাস্তা ধরে ছুটে আসছিলাম, তারপর আপনার সাথে আমার হঠাৎ দেখা হলো। আপনার গাড়িতে উঠলাম, বৃষ্টি পড়ছিল খুব জোরে। তারপর আপনি ওই রাস্তা ধরে স্ট্রেট যাচ্ছিলেন, গিয়ে ডান দিকে ছিল বাড়িটা, আমার মনে আছে।